ইতিহাসের বিকৃতি কোনটা আমি আপনাকে বলি। কিছুক্ষণ আগে শায়ন্ত ভাই বলতেছিলেন যে জিয়াউর রহমানকে কেউ তো এই যে উনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এটা কেউ নাকি অস্বীকার করে না আওয়ামী লীগের। অ্যাবসলিউটলি রং। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলেছে এরকম 100টা লোক আছে আওয়ামী লীগের। আপনি এখন গুগল করেন, আপনি আওয়ামী লীগ, আমি শেষ করি বলছি, আপনি আওয়ামী লীগের যথেষ্ট ইতিহাসবিদদের অনেক বই পড়েছেন বলে মনে হচ্ছে। উনি বলেছেন তো যে জিয়াউর রহমান সাহেবকে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই ঘোষণা নিয়ে আওয়ামী লীগের কারো নাকি আপত্তি ছিল না। না না আমি আচ্ছা ঠিক আছে, আপনি আনসার দিন, আপনি আনসার দিন, আচ্ছা আপনি আনসার না বললে আপনার এটুকু যাবে এবং আমার নামে ভুল বুঝবে, এটা আমারও তো ভুল ইন্টারপ্রেট। আমি আপনাকে বলি, শেষ করি। আমি বলছি জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, কিন্তু উই রিভোল্ট নিয়ে আওয়ামী লীগ কোনো কথা বলে এই যে এটা তো হচ্ছে আরেক ধরনের কথা যে উনারে পাকিস্তানের চর বলছে, ওটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, কিন্তু উই রিভোল্ট নিয়ে কিছু বলে না, এটা নিয়ে আপনার কনসার্ন। এটাই বলছি যে মানে ইটস অ্যাবসলিউটলি ফানি। আমি বলি আওয়ামী লীগটাকে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হানিফ বলেছে। জিয়াউর রহমানকে সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? শেখ সেলিম বলেছে। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হাসান মাহমুদ বলেছে। আপনার ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আপনি কিন্তু বলতেছেন না তারা তো পাকিস্তানের চর বলছে, ঠিক আছে, এজেন্ট বলছে, ঠিক আছে, কিন্তু তারা তো উই রিভোল্ট নিয়ে কোনো কোশ্চেন করে নাই। হোয়াট কাইন্ড অফ মোকারি ইজ দিস?